আসসালামু আলাইকুম। আমি রবিউল হাসান। আমি আপনাদেরকে একটা পেন্টলের টিউটোরিয়াল দেখাবো। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। আমরা অনেকেই জানি যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে অনলাইনে ইনকাম করা যায়। আমরা অনেকেই জানি যে ইনকাম করা যায়, কিন্তু কিভাবে হয় বা কি কাজ করলে হয় বা কিভাবে কাজ করলে হয়, এটা অনেকেরও ভালোভাবে জানা নেই। তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা তৈরি করছি, এটা যারা ফটোশপের উপরে কাজ করতে চান তাদের জন্যে। যেহেতু এটা আমার প্রথম টিউটোরিয়াল এবং ফটোশপের জন্যে যে মেইন যেই কাজটা সেটা হচ্ছে ক্লিপিং পাথ বা পেন্টলের কাজ। আপনি যে কোনো কাজই করেন না কেন, তো আগে পেন্টলের কাজটা করে যে কোনো প্রোডাক্ট হোক বা যে কোনো ফাইল আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অন্যান্য যে কোনো কাজ করতে হয়। তো চলুন দেখা যাক কিভাবে ভালো কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হয়, সেটা আমরা জেনে নিই। আর এখানে বলে রাখা ভালো যে এখন আমি যেভাবে কাজটা করব, এটা মূলত প্রফেশনাল যারা, বা এটা আপনি ধরে নিতে পারেন যে এটা কোনো একটা প্রজেক্টের কাজ, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করতে হবে। আর কোয়ালিটির ব্যাপারটা, এটা সবসময় মাথায় রাখতে হবে যে ভালো কোয়ালিটি যখন আউটপুট হবে, তো এখানে আপনার আরও কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য টিউটোরিয়ালটা ভালোভাবে দেখবেন এবং আপনাদের যদি কোনো কারো কিছু জানার থাকে তো এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। প্রথমে ফাইলটা জুম করতে হবে। এটা কি পরিমাণে জুম করতে হবে এটা ফাইলের উপরে ডিপেন্ড করবে। যে যদি ইমেজটা অনেক বড় হয় বা রেজুলেশন বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনার নিজের একটা আইডিয়া থাকবে যে এটা কতটুকু পরিমাণে জুম করলে জিনিসটা দেখতে ভালো দেখা যাবে। তো আমরা এখানে এটা 200% করছি। অনেক সময় দেখা গেছে 100, 300, 400, 500 পর্যন্ত লাগে। তো এটা ইমেজের উপর ডিপেন্ড করবে, কি ধরনের ইমেজ হয়। তো ক্লিপিং পাথ আমরা পেন্টল দিয়ে যখন শুরু করব, তো যে কোনো এক সাইড থেকে শুরু করলে ভালো হয়। আর এখানে খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্ট কি চায়, যে ক্লায়েন্টের দরকার হয়তো বা এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে অথবা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে। তো এইখানে পিছনের যে কালারটা আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার, এটা আছে এক ধরনের কালার, গ্রিন স্কিন। এটা তো এটা থাকবে না। এটা যদি না থাকে তখন প্রোডাক্ট আমার খুব ভালোভাবে নিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড দেখাই না যায়। এখানে মোটামুটি কয়েক পিক্সেল আছে, 1 2 3 4 5 5-6 পিক্সেলের মতো এটা কাটতে হবে, ঠিক আছে? তো শুরু করি। এইখানে যেটা উঁচু নিচু দেখছেন, যে এটা সমান করে দেওয়াটাই ভালো। এগুলাই কোয়ালিটি। এগুলা উঁচা নিচা যেগুলো আছে, এটা সমান করে দেওয়ার মানেটাই কোয়ালিটি মেনটেন করে কাজ করা।
যখন অ্যাঙ্করটা এখানে অতিরিক্ত যে অংশটা থাকবে এটা যদি কাটার প্রয়োজন হয় তখন অল্টার বাটনে প্রেস করে তারপর এই যেই রেক্ট্যাঙ্গেলটা দেখছেন বা পয়েন্টটা দেখছেন এটাতে ক্লিক করলে বাড়তি অংশটা কেটে যাবে। খুব ভালোভাবে অ্যাঙ্করগুলো টানতে হবে। আপনারা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন তো এখানে শুধু যে ক্লিপিং পাথের কাজ থাকে তা না, এখানে অনেক ধরনের কাজ জানতে হয় এবং অনেক ধরনেরই কাজ আছে। তো এটা শুধুমাত্র পেন টুলের ব্যবহারটা ক্লিপিং পাথের যে কাজটা আছে সেইটাই আজকে আপনাদেরকে শেখাচ্ছি। এরপর অন্যান্য আরো অনেক কাজ আছে, আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করব সবগুলো ভিডিও আপলোড করার জন্য। এখানে এসে শেষ করলাম। এখন দেখেন জিনিসটার মোটামুটি শেপ যেই রকমের আছে ওই রকমের রেখে অতিরিক্ত যেটা থাকে অর্থাৎ যে অংশটা না থাকলেই ভালো দেখা যায় ওই অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। এখানে মোটামুটি জিনিসটা ঠিক আছে। তারপর এটা সেভ দিতে হবে, শুধু Ctrl+S বাটনে প্রেস করলেই সেভ হয়ে যাবে। তো বাদ বাকি কাজটা আমি পরবর্তী আমার ভিডিওতে দেখাবো। আজকে শুধু এটা তৈরি করছি এই ক্লিপিং পাথটার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।